এই হচ্ছে কিন্তু আমরা যে হোটেলে আছি, কি সুন্দর দেখো, এরকম একটা বড় সুইমিং পুল। পৌঁছালাম দীঘা, আর দীঘা স্টেশনের এতটাই যে পাশে মন্দিরটা, এটা আমার সত্যিই জানা ছিল না। আমি ঘুম থেকে উঠে দেখছি যে ট্রেন দাঁড়িয়ে আছে, যা কোথায় দাঁড়িয়ে পড়লো। একজন বলছে দীঘা চলে এসছে। সমুদ্রকন্যা এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে গেল। আশা মেনলি হচ্ছে এই গরমের মধ্যে এরকম সুইমিং পুলে একটু দাপাদাপি করা, একদিন সমুদ্রের মজা নেওয়া। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। गाड़ी संख्या 2289 पूरी दीघा फ्लैग स्टेशन सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 से थोड़ी ही देर में रवाना होगी। ट्रेन नंबर 22890 पूरी दीघा फ्लैग स्टेशन सुपरफास्ट एक्सप्रेस will leave shortly from platform number 3। আজকে শনিবার, প্রতি শনিবার পুরী থেকে দীঘা যাবার একটা ট্রেন চলে সমুদ্রকন্যা এক্সপ্রেস। আবার রবিবার দীঘা থেকে পুরী আসার জন্য এই ট্রেনটা ব্যাক করে। অনেকের কাছে অজানা একটা ট্রেন, যাদের বাড়ি মেদিনীপুর লাইনে তাদের বাড়ি যাওয়ার সব থেকে সুন্দর একটা ট্রেন। আর যদি দেখার ইচ্ছে হয় একসাথে দুটো সমুদ্র, তাহলে এই ট্রেনটা সব থেকে ভালো। আর এখন দীঘাতে আরও একটা নতুন সুন্দর জায়গা, জগন্নাথ মন্দির। তাই আমাদেরও প্ল্যান ছিল এরকমই যে পুরীর জগন্নাথ ধাম দেখে আমরা পৌঁছাবো দীঘার জগন্নাথ মন্দির দেখতে। তবে সকালবেলা আমরা এতটাই ঘুমে ভিড়ছিলাম, চোখ খুলে দেখি আমরা দীঘা স্টেশনে ঘুমাচ্ছি। না চলো কি হয়েছিল তোমাদেরকে বলি, আর পৌঁছাই পুরী স্টেশনে। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। পুরী থেকে এখন যাব দীঘা। আজকে টাইটেল দেখলে সমুদ্রকন্যা এক্সপ্রেস। সপ্তাহে একদিনই চলে, শনিবার রাত্রেবেলা পৌঁছায়। আর দুটো সমুদ্রকে, মানে সমুদ্রেরই আরও একটা কন্যা, তাকে কানেক্ট করে দেয় দীঘার সাথে। যাই হোক, সমুদ্র তো আমার ভালো লাগে, একমাত্র পুরীর সমুদ্র, তার উপরে কিছু নেই। তবে যারা দীঘার কাছাকাছি মানুষজন থাকে, পুরী আসতে চায় ঘুরতে, তাদের জন্য একটা বেস্ট ট্রেন। কারণ রবিবার দিন আবার দীঘা থেকে এই ট্রেনটা পুরীতে আসে। আমরা পুরী এসেছিলাম, আমরা পুরী থেকে দীঘা যাচ্ছি। আর খুব সুন্দর একটা টাইমিং, সকালবেলা 7-8টার মধ্যে ঢুকে যায় ট্রেনটা। চলো, আপাতত আমি আছি ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস পুরী, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, তোমরা ফোন করতে পারো। এখন বেরিয়ে বাজে এখন 8টা, বেরিয়ে আমরা ধরবো 9টা 5-এর এই ট্রেনটা। এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এখানে একদম দোকানে আলুর দম, আলু ভাজা, মিষ্টি এগুলো সব নিয়ে নিলাম। আমরা নিয়ে এখন ট্রেনে উঠে ট্রেনে খাওয়া দাওয়া করব। ডাল, আলু ভাজা সব পাওয়া যায় এখানে, রুটিও নিয়ে নিলাম, ব্যাস। চলো পুরীকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। মাত্র একদিনের জন্যই এসেছিলাম, মানে একদিনও নয়, 12টা ঘন্টার জন্য এসেছিলাম। ট্রেন লেট করে দিয়েছিল, কিছু করার নেই। আর এখন আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে দীঘার সমুদ্রে। মন খারাপ করে, পুরীর সমুদ্র আলাদাই লাগে। পেছনে পুরীর সমুদ্রকে বিদায় জানালাম, আবারও আসবো খুব তাড়াতাড়ি। এখন অটো করেই চলে এলাম, 100 টাকায় আমরা। আর যদি বাস পেয়ে যাও একটু আগে বেরো, 7টা 7:30 নাগাদ, তাহলে কিন্তু তোমরা 15 টাকাতে চলে আসতে পারবে। আর এই হচ্ছে স্টেশন চত্বর। চলো এবার স্টেশনে ঢুকি। এই ট্রেনটায় 4টে জেনারেল আছে, এই জেনারেলগুলোকে ক্রস করছি। দেখো লেখা আছে 2nd ক্লাস। চলো, খাবার দাবার নিয়ে নিয়েছি, ট্রেনে বসে এখন খেতে হবে। তার আগে ট্রেন এখন ছাড়বে। ট্রেনে উঠি আমাদের B1 কোচ 3rd AC। ব্যাগপত্র গিয়ে রাখি। ট্রেনের টাইমও হয়ে গেছে, একদম টাইমেই আমরা এসছি বলতে গেলে, একটু আগে এসছি, 10-15 মিনিট আগে। যাই হোক, অসুবিধা নেই, পুরী স্টেশনের একদম কাছেই তো সমুদ্র, তাই অসুবিধাও হবে না। আর 3rd AC আছে টোটাল 5টা। তো এই হচ্ছে সমুদ্রকন্যা এক্সপ্রেস, সমুদ্রের কন্যা। আরও একটা জায়গায় আমরা যাচ্ছি, যেখানে সমুদ্রের ঢেউ হয়তো পুরীর মতন নয়, দীঘায় যেমন ঢেউ হয়, ছোটোখাটো ঢেউয়ে বাঙালিরা খুশি, এরকম আর কি ব্যাপার। তো সেখানে যাচ্ছি, আর সেখান থেকে আরও বাকি অনেক জায়গায় ঘোরা হবে, 2 দিন থাকবো। চলো, ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, এবার ওঠা যাক। ঘড়িতে সময় 9:07। এন্ড টু এন্ড জার্নি করতে কিন্তু বেশ ভালোই লাগে কিছু কিছু ট্রেনের। আর এখন 9:07 ট্রেন ছাড়লো, 9:05 ছাড়ার কথা ছিল। আর 6:45 দীঘা ফ্ল্যাগ স্টেশন ঢোকার কথা, দীঘা স্টেশন। তো
তো দীঘায় ঢুকে যাব 6:45-এ। চলো পৌঁছাই। বেশ ভালোই কিন্তু সুন্দর, একটা সমুদ্রের থেকে একটা সমুদ্রের সাথে আরেকটা সমুদ্র কি সুন্দর কানেক্টেড। সপ্তাহে একদিনই চলে, শনিবার 9:05 রাত্রেবেলা। চলো পুরীকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই ট্রেনটা আবার দীঘা থেকে প্রতি রবিবার বিকেল 5:05 ছাড়ে, আর রাত 2:55-তে এসে পুরী স্টেশন পৌঁছায়। যারা দীঘার কাছাকাছি মোটামুটি বাড়ি, তারা পুরী আসতে চায়, ঘুরতে চায়, সেক্ষেত্রে কিন্তু বেশ সুন্দর একটা ট্রেন। তোমরা কিন্তু এই ট্রেনে করে পুরী ঘুরতে পারো। ভালো হয়ে যাবে আজকে, স্নান করেছি না আমরা আবার। এই হচ্ছে আমাদের B1 কোচ। আমাদের সিট 30 আর 27, দুজনেরই আপার। 9:17। তাহলে খাওয়া দাওয়া কখন হবে? একটু পরে হোক। এখন সাইড লোয়ার সাইড আপারে বসেছি। আবার সাইড লোয়ার চাই নাকি? সাইড আপার হচ্ছে আমাদের মতো ভিডিও যারা মানে তাদের জন্য স্বর্গ আর কি, মানে ভিডিও করার জন্য না, অনেকেরই স্বর্গ। তো আজকে আমরা এই সমুদ্রকন্যা এক্সপ্রেসে অনেকদিন ধরে আমি ভেবেছিলাম যে জার্নি করব। আগের বছর যখন মাকে নিয়ে এসেছিলাম তখন এই ট্রেনে করে খড়গপুর গেছিলাম। যারা যারা শনিবার করে কোনো ট্রেনে টিকিট পাবে না, চেষ্টা করবে দুপুরবেলা বা আগের দিন যদি মনে করো এই ট্রেনটা পেয়ে যাও। টিকিট পাওয়া যায় মোটামুটি, যদি তৎকালও পাওয়া যায় পেয়ে যাবে। তো মাকে নিয়ে গেছিলাম, তখনই প্ল্যান করেছিলাম যে আসবো। সেটা 1 বছর পর করছি সমুদ্রকন্যা এক্সপ্রেসে। যাই হোক, আর আমাদের সিট পড়েছে হচ্ছে একদম মেন যে আপার, দুটো আপারই আমাদের দুজনের। ওখানে ট্রেন ছাড়লো, ভেতরে এসি কিন্তু খুব সুন্দর চলছে। 3rd এসিতে আমাদের টিকিট। আর বাকি সমস্ত কিছু কালকে সকালে বলবো, কত কি ভাড়া সমস্ত কিছু। আপাতত এখন একটু এই সিটে বসে মজা নিচ্ছি। এই যে আমাদেরকে একদম ফ্রেশ কম্বল দিয়ে গেল দাদা, ওই যে রাখা। এইগুলোতে করে কিন্তু বালিশ আছে, দাদা এখন এগুলো আনবক্সিং করে আমাদের বালিশ দেবে। আজকে এইভাবে রুটি খেতে হচ্ছে আমাদের। আলু তরকারিটা ব্যাপক। এখন সাইড লোয়ারে বসে খেয়ে নিচ্ছি। একটু পরে যে আসবে সে তো আর বসতে দেবে না। এখানে বসে খাওয়া দাওয়াটা কিন্তু খুব শান্তি মতন হয়। খেয়ে নেবো, তুললে আমি খেয়ে নেবো। তো এই হচ্ছে কিন্তু মিষ্টি, দারুণ খেতে। তো চলো খাওয়া দাওয়া শেষ, এবার হাত ধুয়ে আসি। 9:50 আমরা এসে পৌঁছে গেলাম। এই হচ্ছে খুড়দা রোড। কামাখ্যা পুরীতে এসেছি, তখন কতক্ষণে পৌঁছেছি? বাবা ঘন্টাখানেক উপরে লেগে গেছে। ঘন্টাখানেক, আরও বেশি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, টিটি চেক করে গেল আমাদের টিকিট। আর খুড়দা থেকে কিন্তু, খুড়দা জাংশন থেকে কিন্তু বিভিন্ন জায়গাকার রুট ভাগ হয়েছে, বিভিন্ন জায়গাকার। মানে এখান থেকে যারা ব্রহ্মপুর যেতে চাও সেখানে যেতে পারো। বিশাখাপত্তনম ওই একই রাস্তা দিয়ে যাচ্ছে, চেন্নাইয়ের লাইনগুলো সব ডিভাইড হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। খুড়দা রোড ছেড়ে আমরা বেরোচ্ছি। আর ওই পাশে ঢুকলো রাউরকেল্লা থেকে পুরীগামী ট্রেন। খুড়দা রোড জংশন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। সময় আপডেট প্রায় 10টা। এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। ঢুকে গেলাম আমরা ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। এখন সময় আপডেট হচ্ছে 10:13। পরের আমাদের স্টপেজ হচ্ছে কটক। আর যদি ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়বো। আর আমাদের সাথে কো প্যাসেঞ্জার আছে একদম ঝাড়খণ্ড থেকে, কাকু কাকিমারা পুরো এক ফ্যামিলি। একসাথে আমরা সবাই জার্নি করছি। ওনাদের পুরো নিচের সিটগুলো আর আমাদের দুজনের আপার। ঝাড়খণ্ডে কোথায় বাড়ি বললেন যেন? সাহেবগঞ্জ জেলা, তাই না? চলো এখন মোটামুটি ভুবনেশ্বরে পুরো গাড়ি ফুল হয়ে গেল। আমরা সাইড ডোরে বসেছিলাম, ওখানেও মানুষজন চলে এসছে। এখন আমাদের উপরে চলে যেতে হবে, গিয়ে ঘুমাতে হবে। এখানে মিডিল বার্থ লাগিয়ে দেওয়া হলো। আর এখান থেকে নিয়ে নিলাম এক বোতল বালিশ, কম্বল, চাদর। ট্রেনটা ইস্ট কোস্ট রেলওয়ে খুড়দা রোড ডিভিশন
ওনাদের মাধ্যমে পরিচালিত হয়। সব ঠিক আছে, চাদর পাতার পর দেখছি এ দেখো, বালিশে দেখছি এ দেখো। আমার ইস্ট কোস্ট রেলওয়ের কাছে এখানে যারা এই সমস্ত জিনিসগুলো কাছাকাছি করে ওদেরকে রিকোয়েস্ট আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাদর দিতে। মানে চাদরগুলো বড্ডই নোংরা, প্রচুর নোংরা, কি বলবো আর। হ্যাঁ, চাদর খুঁড়ে কিছু দাগ লেগে রয়েছে, দাগগুলো কিসের, এগুলো বা পরিষ্কার করা হয়নি, এগুলো যারা তুলে নিয়ে যাচ্ছে তারা ভালো বুঝতে পারবে। তবে এই দাগগুলো মনে হচ্ছে তাদেরই করা। মোটামুটি ট্রেনে যারা যারা চাদর পেতেছে পাতার পরে দেখছি সবার চাদর নোংরা, সবার, কারোর চাদর পরিষ্কার নেই। মানে দাদা যে দাদা দিচ্ছে তার কোনো দোষ নেই, তারা খাটাখাটনি করে কাজ করে, কিন্তু যেখানে এটা ধোয়ার জন্য পাঠানো হয়েছিল সেখানেই হয়তো কিছু হয়নি। জাস্ট আবারও ওই ইস্ট কোস্টের যে কাগজটা আছে ওই কাগজের মধ্যে এগুলোকে ঢুকিয়ে প্যাক করে দিয়ে দিয়েছে। বাপরে, দাদাকে বলার পরে দাদা পুরো নতুন দিয়ে গেল। তাই আর ওই রেলে কমপ্লেনের মধ্যে গেলাম না, যদি বলে কাজ হয়তো ভালো, তাই না অর্ণব? একদম একদম ওনার কাজ হয়ে গেছে, এর থেকে আর কিছু জিনিস হয় না। হ্যাঁ, একদম পরিষ্কার নতুন চাদর, নতুন, পুরো নতুন চাদর। মানে এটা মনে হয় এখন ইউজও হয়নি এরকম। যাই হোক, এনারাও খেটে মানে খাটাখাটনি করে টাকা উপার্জন করেন, তাই সব দিকটাই দেখা উচিত। দেখো পাতার পরে এবার বোঝা যাচ্ছে, দেখো পুরো নতুন একদম। যাই হোক, এই চাদরগুলো মনে হয় ব্যবহারই হয়নি এরকম অবস্থায় কিন্তু আছে একদম। যে মাড় থাকে চাদরের সে মাড়ও এখনও যায়নি। তো বেশ ভালোই হলো। কখনো কখনো আমি মনে করি যে ভিডিও করাটা দরকার। মানে এই যে সবাই বলে না ব্লগিং, কিছু ছাত্রী ব্লগার আছে তাদের জন্যই হচ্ছে মেন প্রবলেম। এই যাকে নিয়ে আর কি মেন ইউটিউবে এই প্রবলেমটা শুরু হয়েছে। আর অ্যাকচুয়ালি তারা অ্যাকচুয়ালি নিজেদের দরকারের জন্য কী না করতে পারে, কিন্তু আমরা মানুষের ভালোর জন্য আর কি আমরা দেখাই, এই হচ্ছে ব্যাপার। তো দাদাকে বলাতেই সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে গেছে। দাদা দেখেছে যে আমরা ভিডিও করছিলাম, তাই কিন্তু আমাদেরকে দিয়ে গেল। তাই দরকার কিন্তু কখনো কখনো এই ট্রেন ব্লগিংটা। আর আমরা রেল ফ্যান, এত ভালোবাসি এই ট্রেন ব্লগ বানাতে, তাই জন্যই কিন্তু ছুটে আসি বিভিন্ন ট্রেন জার্নিগুলো করতে। আর ইন্ডিয়ান রেলওয়েজের উপরে আর কোনো রেলওয়েজ তো লাগেই না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছে ঠিকই, কিন্তু আমাদের যে এতটা জায়গা নেই ইন্ডিয়ান রেলওয়েজ, যেখানে সব জায়গায় আমরা এই ট্রেনে পৌঁছাতে পারি, আর কি চাই। চলো এবার শুতে হবে, বিছানাপত্র রেডি। সবাইকে গুড নাইট। কালকে সকালবেলা দেখা হচ্ছে 5টার পরে। হ্যাঁ, রাতে এই ঘুম দিয়েছি। আরে এখনো তো বিফোর টাইমে ঢুকে গেছে। মানে এক্সট্রা বিফোর টাইম ঢুকে গেছে। 6:45-এ ঢোকার কথা। তাহলে 6:45 আমরা ধরতে পারি, মোটামুটি 7টার মধ্যে ঢুকবে, সেখানে 6:15 ঢুকে যাবে। তো বিফোর টাইমে ঢুকে গেছে 30 মিনিট আগে। এই যে দেখো, ও বাপরে, বিশাল ঘুমাচ্ছিলাম। স্বাভাবিক, পুরীতে এত সুন্দর, মানে পুরীতে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কভার করে ঘোরাঘুরি করে আবার ট্রেন ধরে ভাবলাম যে 5টার সময় উঠবো। একবার উঠলাম, দেখলাম যে সবাই ঘুমাচ্ছে না, ঠিক আছে একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে দেখছি যে ট্রেন দাঁড়িয়ে আছে। যা, কোথায় দাঁড়িয়ে পড়লো? একজন বলছে দীঘা চলে এসছে। মানে আধ ঘন্টা আগে দীঘা ঢুকে গেছে, যে টাইমিংটা দেওয়া আছে। আমি সেই টাইমিং অনুযায়ী ভাবছিলাম ঠিক আছে লাস্টে 40 মিনিট কি 1 ঘন্টা ভিডিও করবো। অ্যারাইভেলটাই নিতে পারলাম না, দীঘা ঢুকে গেছি। চলো ফ্রেশ হয়ে গেছি। এখন অনেকেই গাড়িতে আছে, অনেকে আধ ঘন্টা আগেই বেরিয়ে গেছে। এবার যাই, বাইরে যাই। যাচ্ছে না, হেভি এসছে সমুদ্রকন্যা এক্সপ্রেস, দুর্দান্ত। কারণ রুটে তো একটাই ট্রেন চলে এরকম সকালবেলার দিকে। আর তাম্রলিপ্ত কান্ডারির কথা বাদই দিলাম, ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন এই রুটের। বুঝেই গেছো কেন বলছি। যাই হোক, ভয়ঙ্কর লেভেল লেট করে ওগুলো। খুলে দেখলাম তাম্রলিপ্ত কালকেও 5 ঘন্টা লেটে ঢুকেছে। এই হচ্ছে অবস্থা। তাই জন্য এ তো অন্য রুট দিয়ে আসছে, রুট ফাঁকা পেয়েছে, চলে এসছে। ট্রেন দারুণ ছিল, অসাধারণ। সপ্তাহে 1 দিন চলে। ট্রেনের টিকিট হচ্ছে আমাদের 980 টাকা করে পড়েছে থার্ড এসিতে।
মানে ঠিকই আছে, প্রায় 543 কিলোমিটার। তো যেমন হবার সেরকমই হচ্ছে কি এখানের ভাড়া। আর যদি তোমরা কেউ এই ট্রেনে করে স্লিপারে আসো তোমাদের লাগবে 355 টাকা, আর সেকেন্ড এসি আছে সেটা 1295, মানে 1300 টাকার কাছাকাছি লাগবে। তো এই হচ্ছে কিছুটা ফেয়ার, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, আর কিছু কিন্তু নেই। আর এই ট্রেনটা আজকেই দীঘা স্টেশন থেকে, মানে আজকে বলতে প্রতি রবিবার দীঘা স্টেশন থেকে বিকেল 5টা 5-এ ছেড়ে যায়, আর 2:55 রাত, মানে রাত 2:55 কিন্তু গিয়ে পুরীতে ঢুকবে। এখন আমি চেক করছি যে টিকিট অ্যাভেলেবেল আছে এখনও, সেকেন্ড এসি আছে, থার্ড এসিও আছে, স্লিপারও আছে, মোটামুটি অনেক টিকিট অ্যাভেলেবেল থাকে। মানে আজকেই কিন্তু টিকিট আবার কেটে আজকের ট্রেনে যারা এখান থেকে পুরী যাবে চলে যেতে পারবে, যার দীঘা থেকে মনে হবে পুরী প্ল্যান করার। কিন্তু এটা একটু আগে থেকে প্রিপারেশন নেওয়াই ভালো। চলো আর নয়, এবার বেরোই আস্তে আস্তে। যাই হোক, বেশ ভালোই এলাম এই সমুদ্রকন্যা এক্সপ্রেস করে, একদম চলে এলাম দীঘা ফ্ল্যাগ স্টেশন বা দীঘা রেলওয়ে স্টেশন। খুব সুন্দর একটা স্মুথ জার্নি করলাম, বুঝতেই পারিনি কখন স্টেশন ঢুকে গেছে, আর এত বিফোর টাইমে ঢুকবে এটাও বুঝতে পারিনি। যাই হোক, তোমরা যারা যারা আবার দীঘা থেকেও মনে হয় যে পুরী ঘুরে আসবে, আজকে রবিবার দিন বিকেলবেলা 5টা 5-এ এই ট্রেন ধরবে, রাত 2:33 বা 30 এরকম নাগাদ ঢোকে, ওই ধরলাম 3টের সময় ঢুকে গেল, ওরকম সময় গিয়ে তোমরা পৌঁছে যাবে পুরীতে। যাই হোক, সমুদ্রের কন্যার কাছে চলে এসেছি এখন আমরা, ওই জন্যই ট্রেনের নামও কিন্তু সমুদ্রকন্যা। সমুদ্রকন্যা এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে গেল, আর দেখতে পাচ্ছি এখানে দীঘার জগন্নাথ মন্দির। আমরা এসে পৌঁছালাম দীঘা, আর দীঘা স্টেশনের এতটাই যে পাশে মন্দিরটা এটা আমার সত্যিই জানা ছিল না। আমি জানতাম যে নিউ দীঘাতে, তো এটা নিউ দীঘারই অংশ। যাই হোক, যাব, সব জায়গাতেই যাব। এখন আপাতত আমরা বেরোই, আমরা আমাদের হোটেলে যাই, চেক ইন করি, তারপরে আসবো এই মন্দিরের কাছে। বাপরে কি ফাঁকা দেখো স্টেশন, স্বাভাবিক ফাঁকা হওয়াটা, সবাই বেরিয়ে গেছে, ট্রেনও বেরিয়ে গেছে, আমরা সবার লাস্টেই ছিলাম। এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, কত ফাঁকা। চলো, দীঘা স্টেশন থেকে বেরোলাম আমরা এখান থেকে, এদিকে যদি যাই তাহলে নিউ দীঘা, আর ওদিক থেকে যদি আমরা বেরোই তাহলে ওল্ড দীঘার দিকে। তবে আমরা একদিক দিয়েই যাব, এই যে এখান থেকেই বেরোবো, বেরিয়ে বাইরে থেকে গিয়ে যে যার মতন টোটো করে নিতে পারো, যে কোনো একটা দিক থেকে বেরিয়ে নিউ দীঘাও যেতে পারো, ওল্ড দীঘাও যেতে পারো, যার যেদিকে মনে হবে সেদিকে যাওয়ার। বেরিয়ে পড়লাম আমরা একদম বাইরে, এই যে সোজা আমরা বেরোলাম, এখানেই হচ্ছে দীঘার বাস স্ট্যান্ড, এখান থেকেই কলকাতা যাওয়ার বাস ছাড়ে, এই যে। আর আমরা সোজা যাচ্ছি এখন একটুখানি সমুদ্র সৈকতের দিকে। পেছি যখন ঠিক করলাম যে একটু সমুদ্র ঘুরে তারপরে যাই, অনেক দিন পর দীঘায় আসা হলো, তাই জন্য একটু সমুদ্র দেখে তারপরে যাই। এই এসে পৌঁছালাম আমরা সকালবেলায় একদম এই সমুদ্রের ধারে। এদিকে কিন্তু বেশ 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 লোকজনের ভিড়, আর এদিকটাতে কম, জায়গাটা বেশ ভালো। এই সমুদ্রের ঢেউ আমার অতটাও প্রিয় নয়, কিন্তু আজকে দেখছি ঢেউ মোটামুটি ভালোই আছে, যারা একটু দূরে গেছে তারা বেশ মজা করছে। হ্যাঁ, দীঘা সমুদ্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে সাদা বালি, এখানে লাল বালির উৎপাতটা কম, যেটা পুরীতে আছে। ওখানে অনেকে পড়ে গিয়ে পা ছেড়ে যায়, এটা কিন্তু দীঘাতে খুব কম হয়। আর এই সময় প্রচুর লোকজনের ভিড়, প্রচুর প্রচুর যাকে বলে। যাই হোক, এবার আস্তে আস্তে এখান থেকে বেরোই, একটু সমুদ্র দর্শন করে নিলাম সকাল সকাল। এক কাপ চায়ে চুমুক দিচ্ছি এখন আমরা সমুদ্রের ধারে বসে, অসাধারণ ফিল। তো একদম ওই সাইডে সমস্ত হোটেলগুলো, আর এখানেই হচ্ছে একদম সি বিচ দেখো। আর এখন আমরা পুরো এই সোজাসুজি হাঁটছি নিউ দীঘার এই সুন্দর জায়গাটা জুড়ে। 50 টাকা ভাড়া দিয়ে আমরা গ্র্যান্ড টাচ, রয়্যাল টাচ হোটেলের কাছে চলে যাব। ও
এসে পৌঁছালাম আমরা আমাদের হোটেল দ্য রয়্যাল টাচ। চলো, গ্র্যান্ড টাচ, রয়্যাল টাচ। আমরা এখানে চেক ইন করলাম। চেক ইন করে এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। চলো, সমস্ত কিছুই কিন্তু দেখাবো। আমরা এখানে কেমনভাবে স্টে করছি, খাওয়া দাওয়া সম্পূর্ণ তথ্যই কিন্তু থাকছে। হচ্ছে চেক ইন টাইম আর চেক আউট টাইম। লিফট আছে, লিফটে করে আমরা এখন যাবো এদিক দিয়ে না। চলো এবার আমরা যাই আমাদের রুমে লিফটে করে। চলো, আমরা 4 নম্বর ফ্লোর 810 নম্বর রুমে। চলো তোমাদেরকে রুম দেখাচ্ছি। তার আগে দেখে নাও যে এই সাইডটা দিয়ে কিন্তু আমাদের এই হোটেলে একদম সুন্দর সুইমিং পুলটা দেখা যাচ্ছে নিচে। আসবো, একটু পরে আসবো। এই হচ্ছে আমাদের 810 নম্বর রুম। আমরা ঢুকলাম। ঢোকার সাথে সাথে তোমাদের আগে দেখাই, এখানে একটা এরকম ওয়ার্ড্রপ আছে। ওকে, তারপরে আমরা চলে এলাম আমাদের রুমে। এই হচ্ছে আমাদের বিশাল বড় একটা বেড, যেখানে মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে। রুমটা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একটা রুম, অসাধারণ। আর এখানে টিভি দেওয়া আছে, এখানে এসি চলছে, এখানে ঘড়ির সময় দেখছি। এখানে একটা মিনি ফ্রিজ আছে, ফ্রিজটাও চলছে। এখানে জল আছে, আর এখানে জলটা ঢেলে খাবার জন্য সুবিধাও আছে। গ্লাস দেওয়া আছে, রিমোট দেওয়া আছে সবকটা এখানে। এখানে চেয়ার টেবিল পাতা আছে, তোমরা এখানে বসে খাওয়া দাওয়া সারতে পারবে। সবার আগে আমি দেখি যে এই দিকে পর্দা দেওয়া, এইদিকে কি আছে। আচ্ছা, এটাকে এরকম করে খুলে দিলে এখান থেকে চলে যাবে তোমরা একদম এই ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে কিন্তু দেখা যাচ্ছে সুন্দর নিচে এই সুইমিং পুল, অসাধারণ লাগছে। তো সুইমিং পুলে দেখেই তো যেতে ইচ্ছে করছে, দাপাদাপি তো করবই। আবার ভেতরে চলে আসি আমরা। এইবার দেখিয়ে নিই তোমাদের এই দিকের পর্দাটা সরালে এই দিকে কি আছে। আচ্ছা, এই দিকের পর্দা সরালে হচ্ছে জাস্ট এই দিকের এরকম রাস্তার ধারের ভিউ, আর কিছু না। সামনে তো প্রচুর হোটেল হয়ে গেছে, তো এই জন্য ভিউ হচ্ছে কিছুটা এরকম। তো বেশ ভালোই লাগবে, পর্দাটা দিয়েই রাখবে। এই হচ্ছে কিন্তু দীঘার এরকম একটা সুন্দর হোটেলে আছি। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম 3খানা বালিশ দেওয়া আছে। এখানে হচ্ছে সুন্দর আয়না, এখানে দিয়ে দিয়েছে হচ্ছে সাবান, শ্যাম্পু, 2টো ব্রাশ আর মাজন। আর জলের বোতলও দেখছি দেওয়া আছে, জল চাইলেই তোমরা এখান থেকেও নিয়ে নিতে পারো। কল করবে কোথায়, এখানে রিসেপশন নাম্বার আর রেস্টুরেন্টের নাম্বার এখানেই ওরা দিয়ে দিয়েছে। এই হচ্ছে, এবার দেখে নিই টয়লেট। এই হচ্ছে কিন্তু টয়লেট, একদম সুন্দর বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে। গিজার আছে, হাইকোমোড, এখানে বেসিন, অনেক সুন্দর। এখান থেকে কিন্তু একদম কাছেই হচ্ছে এই নিউ দীঘার সমুদ্র সৈকত। তোমাদের যেতে আসতে কোনো অসুবিধা হবে না। যেতে হেঁটে যেতে হয়তো 10 মিনিট লাগবে, হেঁটে আসতে 10 মিনিট লাগবে, তোমরা কিন্তু আরামসে পৌঁছে যাবে। দিয়ে গেল হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য আমরা খাবার বলে দিয়েছিলাম। তো কি কি দিয়েছি দেখো, ভেজ গ্রিল স্যান্ডউইচ বলেছি, এই যে এটা। আর এখানে বলেছি আমরা ডিমের পোচ। ওয়াও, ডবল ডিমের পোচ দিয়েছি, খুব সুন্দর। কফিটা সেই মানে হার্ড বানিয়েছে যাকে বলে। আমার একটু চিনি না দিলে ঠিক কফি টফি বা চায়ে ভালো লাগে না। আমরা যে কফি নিয়েছি, আমাদেরকে দুজনের জন্য কফি দেখলাম 35 টাকা করে মিল্ক কফি, মানে 70 টাকা দিতে হয়েছে। কিন্তু কফি মোটামুটি প্রায় 6 কাপ মতন কফি দিয়েছে, মানে 6 কাপ মতন কফি দিয়েছে। তো ঠিকই আছে। সসে করে। আর একবার স্টাফিংটা দেখো, জাস্ট চিকেনের স্টাফিং দেখো। আমরা ননভেজ চেয়েছিলাম, তাই জন্য চিকেনেরই স্টাফিং দিয়েছে। তো এবার এখানে একটু সস, একটু মিওনিজ, বেশ কিন্তু স্টাফিং দেওয়া অনেকটা মোটা, আর দারুণ খেতে, দারুণ, অসাধারণ। সময় আপডেট এখন 12টা। আমরা যাচ্ছি একটু সুইমিং পুলে দাপাদাপি করতে।
কারণ এরকম জায়গায় থেকে যদি সুইমিং পুলেই না গেলাম তাহলে আর কি করলাম। এখন আর সমুদ্রে গেলাম না, সমুদ্রে যাব, এখনো তো 2 দিন আছি। এই হচ্ছে কিন্তু আমাদের সুইমিং পুল। এখন আমরা এখানে যাব স্নান করতে। অনেকেই কিন্তু স্নান করছে, দেখো ছেলেরা মেয়েরা অনেকেই আছে। তো আমরা এখন নামবো। এখন আমরা এসেছি বর্তমানে, এখন আমরা এসেছি এই হচ্ছে এই হোটেলের সুইমিং পুল। অলরেডি সবাই কিন্তু প্রচুর মানে এই জলের মধ্যে মজা করছে। আর কি সুন্দর সুইমিং পুলটা কিন্তু গিটার শেপের, ওপর থেকে ভালো বোঝা যায়। মানে তোমরা এখন যেখান থেকে দেখছো ওখান থেকে কিন্তু জাস্ট এইটুকু পার্টকে দেখা যাচ্ছে, গিটারের যে ওপরের দিকের অংশটা সেটাকে কিন্তু দেখা যাচ্ছে না। আর এই সুইমিং পুলটা কিন্তু খুব 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 সুন্দর, দারুণ একটা জায়গায় এই হোটেলের সুইমিং পুলটা। তো অসাধারণ কিন্তু তোমরা মজা করতে পারবে যখন তোমরা এরকম একটা হোটেলে এসে থাকবে। আর এখানে এরকম বসার সিট করা আছে, তোমরা এখানে কিছুক্ষণ বসে শুয়ে থাকতেও পারবে। তো বেশ ভালো লাগে। আমি একটা সুতির জামা এনেছিলাম, দাদা বললো যে এখান থেকে নাকি এই সিনথেটিক টাইপের পরতে হবে, নাকি জল খারাপ হয়ে যায়, জানি না অ্যাকচুয়াল কারণটা কি। বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কোনো অবজেকশন জানায় না, এখানে বললো। তো যাই হোক, আমরা এখন এটা নিলাম, নিয়ে এখন জলে নামবো। এই হচ্ছে কিন্তু আমরা যে হোটেলে আছি, কি সুন্দর দেখো, এরকম একটা বড় সুইমিং পুল, গ্র্যান্ড টাচ, রয়্যাল টাচ, একই সাথে দুটো হোটেল। আর এরকম একটা সুন্দর জায়গা যেখানে তোমরা অনেকক্ষণ মজা করতে পারো। তো এখন আমি আর অর্ণব দুজনেই দারুণ মজা করছি। কেমন লাগছে? হেভি লাগছে, দারুণ দারুণ। মানে এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে, হেভি লাগছে না? একদম একদম। তো আমরা কিন্তু চুটিয়ে মজা করছি, আর জলটা ওঠানো, মানে এখানে কিন্তু অনেকেই আছে ফ্যামিলি, তো এই জন্য কিন্তু জাস্ট জমে গেছে জায়গাটা। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা মেনলি খুব কম হাইট, বাচ্চাদের জন্যই বলা যেতে পারে। তো আমি এখন বাচ্চাদের জায়গায় চলে এসেছি। ঠিক দেখো, এতটা মতন কিন্তু জল আছে, খেলা করছে, বেশ কিন্তু সুন্দর। স্নান করে আমরা এখন খাবার দাবার অর্ডার করে নিয়েছি। কি কি খাবার দাবারে নিয়েছি একটু দেখাই। এই হচ্ছে ড্রাই চিলি চিকেন, এখানে নিয়েছি আমরা মাটন হান্ডি, এখানে আছে চিকেন বিরিয়ানি, দুটো রায়তা। নিয়েছি বিরিয়ানি। বিরিয়ানিটা জাস্ট দারুণ খেতে। আর এই হচ্ছে মাটন হান্ডি। বিরিয়ানি কিন্তু খুব কম টাকা দাম এখানে দেখলাম, 190 টাকা 2 পিস করে চিকেন দেওয়া আছে, আর 4 পিস এরকম মাটন দেওয়া আছে, একটা ডিম দেওয়া আছে। তো এরকম মাটন নিয়ে নিলাম। একটু মাটনের গ্রেভি নিয়ে নিই, বিরিয়ানি দিয়ে, দারুণ খেতে। আজকে কোয়ালিফায়ার 2 IPL চা খাওয়া হচ্ছে আমাদের, কোয়ালিফায়ার দেখবো। আর রাতে টিক্কা অর্ডার করেছি, কখন শুরু হবে? বৃষ্টি হচ্ছে, খেলা দীঘাতেও বৃষ্টি হচ্ছে। এই দেখো দীঘাতেও বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টির সময় এখন, ওই জন্যই কিন্তু একটু আশা। রাতের আমরা ডিনার করতে চলে এলাম। রাতের ডিনারে আমরা তেমন কিছু নিইনি, আমরা শুধু কাবাব নিয়েছি। এটা কালি মির্চ কাবাব, আর এখানে নিয়েছি আমরা, এটা হচ্ছে রেশমি কাবাব। আসলে দুপুরবেলা ভেবেছিলাম স্টার্টার খাবো, বলেছিল যে স্টার্টার অ্যাভেলেবেল নেই, কিন্তু আমরা বিরিয়ানি দেখলে, মাটন হান্ডি এগুলো খেয়ে বেশ পেট জাম হয়ে আছে, জানোই মাটন খেলে। তো ওই জন্য রাতে ঠিক করলাম কাবাব খাবো, অনলি কাবাবই খাবো রাতে, আর কিচ্ছু নয়। তো এগুলো খেয়ে আমরা তোমাদের বিদায় জানাবো। চলো খাওয়া দাওয়া সারি। আর কি বলবো, খাবার দাবার এখানে চরম,
কাবাবগুলো এখানে প্রায় 225 টাকা 250 টাকা এরকম করে। খেলা দেখি, আর সবাইকে জানাই গুড নাইট। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের পার্টে দীঘার জগন্নাথ মন্দির সব কিছু নিয়ে। চলো তাহলে, বাই।